জুলাই রেভলিউশন লিখিত দলিল হিসেবে থাকবে জরুরি সংবাদ সম্মেলনে সার্জিস আলম। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন ঘোষণাটি সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের লিখিত দলিল হিসেবে থাকবে, যে দলিল আমাদের নতুন স্বপ্নগুলোকে ধারণ করবে, যে দলিল আমাদের বিগত সিস্টেমগুলোকে রিজেক্ট করবে, নতুন যে সিস্টেম প্রত্যাশা করি সেগুলো বাস্তবায়নের পথ দেখাবে। প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন ঘোষণা নিয়ে রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী 31 ডিসেম্বর প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন ঘোষণা করতে যাচ্ছে ছাত্র আন্দোলনের নেতারা। ওই দিন বিকাল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেবেন তারা। এদিকে সচিবালয়ে কড়া নিরাপত্তা, ঢুকতে পারছে না গাড়ি। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অফিস করছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। উপদেষ্টা সচিব এবং সংস্থা প্রধান ছাড়া অন্য কারো গাড়ি সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। 7 নম্বর ভবনে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রবিবার প্রথম কর্মদিবসে খুলছে সচিবালয়। কর্মকর্তা কর্মচারীদের প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অতিরিক্ত সচিব থেকে নিচের দিকের কর্মকর্তারা প্রবেশ পথে গাড়ি ছেড়ে দিয়ে পরিচয়পত্র দেখিয়ে ভেতরে প্রবেশ করছেন। এদিকে জরুরি দর্শনার্থীদের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আব্দুল গনি রোডে পৃথক বুথ চালু করা হয়েছে। গণমাধ্যম কর্মীরা আপাতত সচিবালয়ে ঢুকতে পারছেন না, তারা গেটের বাইরে অবস্থান করছেন। 1 নম্বর গেট দিয়ে ঊর্ধ্বতনরা গাড়ি নিয়ে ঢুকছেন। 2 নম্বর ও 5 নম্বর গেট দিয়ে বাকিরা পায়ে হেঁটে প্রবেশ করছেন। কেবলমাত্র স্মার্ট কার্ডধারী সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা প্রবেশ করতে পারছেন। অন্য কোনো ধরনের ভিজিটর বা সাংবাদিক কারোরই যার অনুমতি নেই। পুলিশ জানায়, কেবল সচিব ও উপদেষ্টা এবং অগ্নিকাণ্ডে তদন্ত নিয়োজিত কর্মকর্তা ছাড়া অন্য কোনো কর্মকর্তাকে গাড়ি নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।